কি চাও তুমি? বাংলাদেশের গর্ব মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভির ফার্স্ট লুক পোস্টার কিন্তু ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে ঝড় তুলছে। মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভির নায়িকা কে হবে এই নিয়ে কিন্তু ভক্তদের মাঝে কিন্তু অনেক সমালোচনা সৃষ্টি করছে। মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভির নায়িকা কে থাকবে তা আপনাদেরকে জানিয়ে দিব আজকের ভিডিওটা, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ কন্টিনিউ করেন। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। মেগা স্টার শাকিব খানের মুভির পর এবার সরাসরি ঘোষণা দিলেন প্রিন্স মুভির। এই মুভিটা 90 দশকের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে আমাদের বাংলাদেশে মেগা স্টার শাকিব খান। একের পর এক হিট, সুপার হিট এবং ব্লকবাস্টার, তারপরে ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু মেগা স্টার শাকিব খান কিন্তু দিছে। মেগা স্টার শাকিব খানের পরবর্তী সিনেমা প্রিন্স মুভিতে হাই লেভেলের অ্যাকশন এবং কি ভাইলেন্স থাকবে। তাই তো বলা যায় মেগা স্টার শাকিব খানের পরবর্তী সিনেমা প্রিন্স, এটাতে কিন্তু নতুন এক অনন্য রেকর্ড তৈরি করবে মেগা স্টার শাকিব খান। মেগা স্টার শাকিব খানের নতুন মুভি প্রিন্স, এই মুভির নায়িকা হিসেবে দেখা যাইতে পারে প্রিয়তমা খ্যাত নায়িকা এবং কি বরবাদের নায়িকা ইদিকা পাল থাকতে পারে মেগা স্টার শাকিব খানের বিপরীতে প্রিন্স মুভির নায়িকা হিসেবে। আবার এমনও শোনা যাইতেছে তুফান মুভির নায়িকা মিমি চক্রবর্তী থাকতে পারে প্রিন্স মুভিতে। মেগা স্টার শাকিব খানের পরবর্তী মুভি প্রিন্স মুভির নায়িকা হিসেবে কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তুফান মুভির নায়িকা মিমি চক্রবর্তী নাকি প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল, এই দুইজনের ভিতর থেকে যে কোনো একজন মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভিতে বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে পারে। মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভিতে নায়িকা হিসেবে কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবেন, যারা যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন, সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে চলে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, চলি আল্লাহ হাফেজ।